চমক নয় সংগঠনী বাজি তৃণমূলের 26-এ 226-এর বেশি সিটের আত্মবিশ্বাস। বাংলার কুরুক্ষেত্রে ভরসা কারা? পরীক্ষিত সৈনিকরাই। 150 বিধায়ককে ফের টিকিট তৃণমূলের 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল। পুরনো নতুনদের ভারসাম্যে তৃণমূলের তালিকা। জোড়াফুলের প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ। বেশ কিছু সিটে প্রার্থী বদল করলো তৃণমূল। ভবানীপুর থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়াফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুঁচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদলে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাঁকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, এবার তাঁকে প্রার্থী করা হয়েছে নদিয়ার করিমপুরে। হাওড়ার বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবার টিকিট পেয়েছেন শিবপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার হুমায়ুন কবির এবার লড়বেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। এদিন 291 আসনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, পাহাড়ের এই 3 আসন ছাড়া হয়েছে অনিত থাপার বিজেপি-এমকে। নিউজ 18 বাংলা। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, আর তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে।
সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই টিকিট নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর। একসময় পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে। এবার তাকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এদিনই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। যোগ দিয়েই নন্দীগ্রামের টিকিট। নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। হেভি ওয়েট আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে। আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। দুটি ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। এই দুই ব্লকে রয়েছে মোট 17টি গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 এর মধ্যে পড়ে বয়াল। বয়াল 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য। 2023-এ পবিত্র করের বউ বিজেপির টিকিটে জিতে বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হন। এই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পবিত্র কর। এদিন তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই টিকিট নন্দীগ্রামের জন্য। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। 21-এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন। বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। সেখানে প্রায় 5,000 ভোটে লিড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। সেখান থেকে প্রায় 7,000 ভোটের লিড পান শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। নিউজ 18 বাংলা। তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের দুই, দিদি রত্না চট্টোপাধ্যায় এবং ভাই শুভাশিস দাসকে টিকিট দিয়েছে তৃণমূল। বেহালা পশ্চিমে রত্না, মহেশতলার প্রার্থী শুভাশিস, বেচারাম মান্না ও তার স্ত্রী করবী মান্নাও প্রার্থী। বেচারাম মান্নাকে সিঙ্গুর এবং করবীকে হরিপাল থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এছাড়াও মলয় ঘটককে আসানসোল উত্তর এবং তার ভাই অভিজিৎ ঘটককে কুলটি থেকে প্রার্থী করেছে তৃণমূল। দারুণ লাগছে। প্রথম কথাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা মহেশতলা আমার প্রতি ভরসা রেখেছে। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। আগের বারেও আমরা পেয়েছি দুজনেই। দিদি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং দিদিকে আমরা দেখিয়েও দিয়েছি যে আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে
আমরা জনসেবা করি। সিঙ্গুর কেন 294টা সিটই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের ভালোবাসার মানুষ কেউ নেই। আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন সেখান থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতোই কাজ করি। এবারে যেভাবে প্রার্থী ঘোষণা হয়েছে এবং এবারে যা সিচুয়েশন আমাদের জেলা, এবারে 9 হবে। আমরা বিগত নির্বাচনে বিধানসভাতে পরাজিত হয়েছিলাম। আমাদের কর্তব্য হবে কুলটিকে পুনরুদ্ধার করা এবং কুলটিতে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা। সেখানে আমাদের যারা নেতৃত্ব আছেন, যারা কর্মীরা রয়েছেন, আমি সকলকে সঙ্গে নিয়ে একসাথে মিলে কুলটি পুনরুদ্ধারের কাজে আজ থেকে নেমে পড়ব। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তাকে বিধানসভা ভোটে তৃণমূল এবার টিকিট দিয়েছে উত্তরপাড়া থেকে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই 294টা সিটের মধ্যে একটা আসনে আমাকে যোগ্য মনে করেছেন যে রাজনৈতিক লড়াইটা লড়ার জন্য। এই ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, এমন কলেজে জেনারেল সেক্রেটারি ছিলাম যে আমাদের একমাত্র ল কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। অনেক সিপিএমের কাছে মার খেয়ে, এসএফআইয়ের কাছে মার খেয়ে, পাঁজর ভাঙিয়ে অনেক কিছু করে সেই দিনগুলো কেটেছে। উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে এবার প্রার্থী করেনি তৃণমূল, তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়েছে। দল আস্থা যখন রেখেছে তখন এই লড়াই জেতার লড়াই জিতবই। এই মাটিতেই রাজনীতি করে বড় হওয়া, একসাথে অনেক নির্বাচনী যুদ্ধ একসাথে উতরেছি যাদের সাথে, তাদের সাথেই নির্বাচনী বৈতরণী পার করব। হেন্টালিতে বিধায়ক স্বর্ণকমল সাহাকে এবার তৃণমূল প্রার্থী করেনি, তার জায়গায় ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করা হয়েছে। সব সন্তানই চায় যে তার বাবার ব্যাটন তার হাতে আসুক। সারা বছর পড়াশুনো করে তাদের পরীক্ষার সময় শুধু রিভিশন করতে হয়, আর যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে না তারা পরীক্ষার সময় হাতড়ায়। বিজেপির অবস্থা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা পরীক্ষার সময় হাতড়ায়, আর আমরা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা এই সময় খালি রিভিশন করলেই হয়ে যাবে, কারণ মানুষের সাথে আমাদের সব সময় যোগাযোগ রয়েছে। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য, তাকে এবার বনগাঁ দক্ষিণে টিকিট দিয়েছে তৃণমূল। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সবে রাজনীতি না, এর আগেও আমি রাজনীতিতে ছিলাম। আমার পরিবারের মা ছিল ভাইস চেয়ারম্যান, এখনও আছে, চেয়ারম্যান ছিল, এবং বাবা শঙ্কর আঢ্য ছিল। সবাইকে নিয়ে আমি এগোবো আর আশা করি আমরা বিজেপিকে হাঁটাতে পারবো। শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব, শিলিগুড়ির তৃণমূল প্রার্থী হলেন গৌতম। এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। খড়গপুর সদরে এবার দিলীপ ভার্সেস প্রদীপ। খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু। গতবারের থেকে আমরা এবার শিক্ষা নিয়েছি, আশা করব খড়গপুরের মানুষ নিজেই উপলব্ধি করেছে। আগামী দিন খড়গপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থীকে অবশ্যই জয়যুক্ত। আপনার অপোজিটে তো হেভিওয়েট নেতা রয়েছে দিলীপ ঘোষ, কি বলবেন? দিলীপ ঘোষ তো এর আগেও খড়গপুরে জিতেছিলেন, কিছুই খড়গপুরে করেনি। হিরণ জিতেছে, কিছু করেনি। আমাদের কাছে দিলীপ ঘোষ ফ্যাক্টর না, আমাদের লড়াই বিজেপির সাথে, এবং আমরা দিলীপ ঘোষকে খড়গপুরে হারাবো। ভোটের লড়াইয়ে পুরনোতেই ভরসা। দমদম উত্তরে এবারও চন্দ্রিমা ভট্টাচার্যকে টিকিট তৃণমূলের। নাম ঘোষণার পরে দেওয়াল লিখনের চন্দ্রিমা। এবারেরও প্রচেষ্টা আমার থাকবে মানুষের আস্থা, সেই আস্থা যাতে আমার উপর থাকে, সেই পথটাকে প্রশস্ত করা আমার দলের প্রতি থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। এবং আমি জানি যে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সব সময় আছে। 26-এর লড়াইয়ে সব্যসাচী দত্ত, বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী।
দলের সিদ্ধান্ত শিরোধার্য। বক্সিদা, অভিষেক এবং সর্বোপরি আমার গার্জিয়ান মমতাদি যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমি জিতে 7টা বিধানসভার সার্টিফিকেট মমতাদির কাছে দিতে পারলে আমার নিশ্চিত। টালিগঞ্জে প্রচারে অরূপ বিশ্বাস। 26-এর লড়াইয়ে পুরনো মুখে আস্থা। টালিগঞ্জে ফের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন তার আশীর্বাদ নিয়ে আমরা টালিগঞ্জে আমাদের টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস পরিবার আমার পৌর প্রতিনিধি নিয়ে আমরা সর্বত্রই চেষ্টা করি যে শুধু উন্নয়ন নয় 365 দিন মানুষের পাশে থাকবে। এই মানুষের পাশে ছিলাম, তাই আশা করি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। 26-এর লড়াইয়ে কুণাল ঘোষ। প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করল কুণাল ঘোষকে। অ্যাকচুয়ালি আমরা কেউ প্রার্থী, কেউ হয়তো প্রার্থী নই, কারণ প্রার্থী সংখ্যা তো মাত্র ওই কজন হবে, কিন্তু সারা বাংলায় তো কোটি কোটি কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমরা সবাই কর্মী এবং আমাদের লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ মামাটি মানুষের সরকার, বিজেপিকে, সিপিএমকে হারিয়ে দেয়া। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। আমি অনেক ধন্যবাদ জানাবো আমার নেতা এবং নেত্রীকে, আস্থা রেখেছেন আমার উপর, তার জন্য কৃতজ্ঞতা জানাই। বালুরঘাট থেকে আমার নাম মনোনীত হয় এবং বিবেচিত হয়, আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ এবং বালুরঘাটবাসীর কাছে কৃতজ্ঞ যে আরেকবার আমি এখানে সুযোগ পাচ্ছি। তাদের কাছে আমার কাজের, আগের কাজের কিছু নমুনা আছে, তারা জানেন আমি এখানে এমপি হিসেবে কাজ করে গেছি। এবারে যদি তারা আমাকে সুযোগ দেন বিধায়ক হওয়ার, তাহলে নিশ্চয়ই আমি পুনরায় বালুরঘাটবাসীর জন্য অনেক বেশি কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস। সোনারপুর দক্ষিণে প্রার্থী লাভলি মৈত্র। ভোটের লড়াইয়ে পুরনো মুখে আস্থা। সোনারপুর দক্ষিণে ফের লাভলিকেই টিকিট তৃণমূলে। গত 5 বছর আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য নতুন নতুন উন্নয়ন এনেছেন, প্রকল্প এনেছেন, সেই প্রকল্প, সেই উন্নয়নকে দিদির প্রতিনিধি হিসেবে আমি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সেই জায়গা থেকেই আমরা আশাবাদী মানুষ আমাদের পাশেই থাকবে, আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেবে, আমাদের সমর্থন দেবে। পূর্বস্থলী উত্তর কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ, বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। পূর্বস্থলী উত্তরে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমার নমস্কার ওনাকে, আমার প্রণাম ওনাকে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, কিন্তু নেত্রী আমাকে আইডেন্টিটি দিয়েছেন। উনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপ্রাণ আমার জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমি লড়বো। কি হবে যে আমি সেসব জানি না, কিন্তু আমি লড়বো। হ্যাঁ, অবশ্যই ওই জেলার মানুষের কাছ থেকে শেখার আছে তো, জেলার মানুষেরা কি চান, তো সেই জায়গার তো কিছু দাবি আছে, জলের দাবি আছে, রাস্তা, সেচ, কৃষি পণ্য বিক্রির কিছু তো একটা দাবি আছে। ওখানকার মানুষের কথা বলতেই তো বিধানসভায় যাব, শুধুমাত্র নাম্বার তো না। রাজারহাট গোপালপুরে ফের প্রার্থী অদিতি মুন্সি। পুরনো মুখে আস্থা তৃণমূলের। জেতা কেন্দ্রেই ফের অদিতিকে প্রার্থী করল তৃণমূল। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার এবং সেই দায়িত্বটা যে আরও একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয়।